জীবন কবি বিদিত কল্প সাবহম শ্রবণ মঙ্গল শ্রীপদাতন ভুবি গিলতি যে ভুরিগার্জনা। আমাদের সকলের আধ্যাত্মিক তৈরি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা সারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি এবং আমাদের অত্যন্ত পবিত্র এই পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের যে অমর সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যা বছরের পর বছর যুগের পর যুগ ভক্ত হৃদয়ে অম্লান হয়ে আছে, তা পাঠ এবং অনুধান করছি। আসলে কথামৃত, কথা এবং অমৃত, এই অমৃতটা হচ্ছে কি? অমৃতটা হচ্ছে আর কিছুই নয়, আমাদের যে বহির্মুখী মন, যে মন সবসময় এক চিন্তা থেকে আরেক চিন্তায় মাংকির মতো শুধুই লাফিয়ে বেড়াচ্ছে, তাকে টেনে নিয়ে অন্তর্মুখী করা এবং আস্তে আস্তে ভাগবতমুখী করা, সেটাই যেন অমৃত। কথামৃতের মূল কথাই হচ্ছে ভগবান ও ভগবান প্রাপ্তির উপায়। কি করে আমাদের ভববন্ধন মোচন হবে, কি করে আমরা জন্ম জন্মান্তর ধরে যে অন্ধকার চোরাগুলিতে ঘুরপাক খাচ্ছি, কি করে আমরা আসক্তি শূন্য হয়ে এই সংসার সমুদ্রে আমাদের জীবনতরী ভাসাবো, এবং অবশ্যই কি করে আমাদের মনের যাবতীয় সংশয় দূর হবে এবং সেই সঙ্গে শত সহস্র সাংসারিক সমস্যার মধ্যেও কি করে আমরা ভগবতমুখী হয়ে অপার শান্তির খোঁজ পাব, তাই যেন কথার মধ্যে প্রতিটি ছত্রের সত্ত্বে ভেসে উঠেছে। আমরা কথামৃত পড়তে পড়তে 130 পৃষ্ঠায় চলে এসেছি। আমি আজকে নতুন একটা পরিচ্ছেদ থেকে শুরু করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শুরু করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা, মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসে আছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শুরুতেই মাস্টারমশাই সুন্দর একটু বর্ণনা দিয়েছেন যে ঠাকুর সে ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা জানি যে ঠাকুরের মুখ মানে আমাদের সামনে ভেসে ওঠে সেই সদা হাস্যময় প্রশান্ত মূরতি, স্পন্দিত শরীর আর স্তিমিত লোচন, যা চিরকালই আমাদের সামনে এক ধ্যানের বস্তু বা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক নিশিদিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা। ঠাকুর মেঝেতে বসে আছেন এবং ভগবান যেন ভক্তদের মাঝখানে নেমে এসেছেন। সেই মাদুরে ভক্তরাও বসে রয়েছে, ভগবান ঠাকুরও বসে রয়েছেন, আর তার সামনে প্রাণকৃষ্ণ এবং অবশ্যই মাস্টারমশাই শ্রীমত আছেন, রাখাল আছেন ঘরে। আর হাজরা মহাশয় ঘরের বাইরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন। এই হাজরা মহাশয়ের কথা একটু বলা দরকার। এই হাজরা মহাশয় অত্যন্ত একটু কুটিল এবং প্যাচালো স্বভাবের ছিলেন।
এবং তার মূল লক্ষ্যই ছিল ঠাকুরকে ভাঙিয়ে একটু করে নেওয়া কিছু। ঠাকুরের কাছে যেসব ধনী ভক্তরা আসত, হাজরা মশাই তাদের কাছে একটু আধ্যাত্মিক কথা টথা একটু বলার চেষ্টা করতেন, এবং সেটা বলে মূল লক্ষ্যই ছিল তাদের কাছ থেকে কিছু পয়সা পেয়ে তার দেশে অনেক ঋণ ছিল, সেই ঋণটা যেন শোধ করতে পারে। ঠাকুর কিন্তু কখনো চাইতেন না যে হাজরা মহাশয় যেন ঠাকুরের পার্শ্বদের উপরে তার যেন হাজরার কোনো প্রভাব না পড়ে, সবসময় দূরে রাখার চেষ্টা করতেন। এবং ঠাকুর ইয়ার্কির ছলে হাজরাকে বলতেন নরেন্দ্রের ফ্রেন্ডও, যদিও নরেন্দ্রের কল্যাণে ঠাকুরের কৃপা কিন্তু এই হাজরা মশাইও পেয়েছিলেন। আসলে ভগবান শ্রীরামকৃষ্ণের যে ব্রিগেড, সেই ব্রিগেডে একদিকে যেমন সন্ন্যাসীরা ছিলেন, আরেকদিকে সংসারী মানুষও ছিলেন, আর সেই সংসারী মানুষের মধ্যে বিভিন্ন ধরনের লোকজন ছিলেন। যেমন ছিলেন বলরাম বসুর মতো উচ্চমার্গের মানুষ, যেরকম ছিলেন তাত্ত্বিক ডাক্তার মহেন্দ্রনাথ সর্দার, যেমন ছিল সেই রসিক মেথর, ঠিক সেরকম হাজরা মশাইয়ের মতো পেঁচালো কুটি স্বভাবের মানুষও ছিলেন। এটাই ছিলেন ঠাকুরের একটা অনন্যতা। এবার মাস্টারমশাই বলছেন, শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার, সোমবার বেলা 8টা, 18ই পৌষ কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার মানে পশুর লোম দিয়ে তৈরি, যাতে ঠান্ডাকে আটকানো যায়। এবং কথামৃত ভবনে মাস্টারমশাইয়ের বাড়িতে গেলে দেখা যাবে যে কথামৃত ভবনে মাস্টারমশাইয়ের যে ঘর আছে, সেই ঘরের যে শোকেস, সেই শোকেসের মধ্যে এই র্যাপারটা আছে। আমিও দেখেছি মোলস্কিনের র্যাপার। স্তবপ্রিয়ানন্দজি ঠিক একই কথা সেদিনকে বলছিলেন। এবং দিনটা কবে? দিনটা 1 জানুয়ারি 1883। 1 জানুয়ারি 1883, ঠিক 3 বছর পর 1 জানুয়ারি 1886 আমরা জানি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে একটা ঘটনা এসেছিল। আমাদের ঠাকুর নেমে এসেছিলেন, বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। ঠিক 3 বছর পরে 1 জানুয়ারি 1886, আর এই দিনটা হচ্ছে 1 জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনতিক 1 বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। যেটাই বললাম, একদিকে আছে সন্ন্যাসী, আরেকদিকে আছে সাংসারিক মানুষজন। অদ্ভুত ব্যাপার, সংসারী যারা সংসারী তারা কিন্তু একটু আগেই এসেছিলেন। সেই সুরেন্দ্র, মনমোহন, রাখাল তারা কিন্তু একটু আগেই এসেছিলেন, আর পরে এসেছিল সেই নরেন্দ্র, রাখাল, ভবনাথ। অর্থাৎ যারা বহিরঙ্গ তারা আগেই এসেছিলেন, আর যারা অন্তরঙ্গ তারা একটু পরে এসেছেন। এটাই যেন মাস্টারমশাই বলতে চাচ্ছেন। 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন হইয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে অর্থাৎ স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। এটা বাক্য পড়লে, সেন্টেন্স বললে তো সেন্টেন্স বলাই যায়, হয়ে গেল সেন্টেন্স বলো, কিন্তু এই বাক্যগুলোর মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। 4টে লাইন বললেই বলা শেষ, কিন্তু এর অনেক কিছু লুকিয়ে আছে। কেন মাস্টারমশাই এই কথাগুলো বলছেন এটা গল্প না। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের মাটিতে শুভাগমন হইয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়তী ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে অর্থাৎ স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। আজকে দিনটা কবে? 1 জানুয়ারি 1883। বলছেন আজকের দিনের থেকে ঠিক মোটামুটি 5 মাস আগে
ঠাকুর বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে গেছিলেন। আমরা এটা পড়েছি, এই পড়তে পড়তে প্রায় 5-6 দিন লেগেছিল আমার। বাদুর বাগানের বিদ্যাসাগরের বাড়ি কবে গেছিলেন? 5ই আগস্ট 1882। আজকের ঘটনাটা 1 জানুয়ারি 1883। আর কি বলছেন? 2 মাস হইল কেশব সেনের সহিত এবং বিজয়ের সাথে নৌযানে স্টিমারে ভ্রমণ করেছিলেন। 2 মাস। কেন? দিনটা ছিল হচ্ছে 12ই অক্টোবর 1882। কিন্তু মাস্টারমশাই কথাটা কেন বলছেন? কথাটা বলছেন এই জন্যই, যাতে কিনা পূর্বের সেই ঘটনাগুলো, সেই যে আনন্দ ঘন মুহূর্ত হয়েছিল, সেইটাকে যেন আমরা রিক্যাপচুলেট, আবার যেন আমরা মনে মনে সেইটাকে ভিজুয়ালাইজ করতে পারি। ভাবি সেই দিনের কথা, বিদ্যাসাগরের বাড়িতে যেদিকে ঠাকুর ঢুকছেন, সে বিদ্যাসাগরের বাড়িতে অনেক বর্ণনা, কিন্তু যা মাত্র ঠাকুর বিদ্যাসাগরকে কি বললেন? অবশেষে আজ সাগরে এসে মিললাম, এতদিন নালা নদ্য হদ্দ পেরিয়ে সাগরে এসে মিললাম। বিদ্যাসাগর বললেন, সাগরে যখন এসছেন একটু নোনা জল পান করে যান। মাস্টারমশাই লিখেছেন ব্র্যাকেটে, সকলেই হাস্য। তারপরে ঠাকুর বলছেন, নোনা জল কেন গো, তুমি তো ক্ষীর সমুদ্র। আবার মাস্টারমশাই লিখেছেন ব্র্যাকেটে, সকলেই হাস্য। তারপর তো অনেক কথোপকথন হচ্ছে। ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন, বলতো ব্রহ্ম কথাটা একমাত্র মানে কি, ব্রহ্ম মানে কি? বিদ্যাসাগর বলতে পারছেন না। ঠাকুর বলছেন যে, ঠাকুরকে বিদ্যাসাগর বলছেন ব্রহ্ম মানে কি? উল্টো ঠাকুর বলছেন সব কিছুই এটো হয়েছে, ব্রহ্ম একমাত্র এটো হয়নি। এইবার ঠাকুর বলছে, তুমি তো বলো এক কথায় গীতার কি, গীতা মানে কি? বিদ্যাসাগর তো বলতে পারছেন না। বলছেন গীতা 10 বার বলো, ত্যাগ ত্যাগ ত্যাগ, অর্থাৎ সব কিছু ত্যাগ করলেই সেটাই হচ্ছে আসল কথা জীবনে। এইবার শেষে ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন যে, তোমার ভিতরে সোনা চাপা আছে, খবর নাই। অর্থাৎ সোনা তো আমাদের সবার ভিতরেই আছে, তার খবর কিন্তু আমরা কেউ নাই। মানে আমাদের মধ্যে যে দেবত্ব লুকিয়ে আছে সেটাই বলতে চাচ্ছেন। আবার মাস্টারমশাই লিখেছেন সকলেই হাস্য। প্রথম সকলেই হাস্য, অর্থাৎ ঠাকুরকে যেন ইগনোর করেছিল। আবার সকলেই হাস্য মানে তারা ভাবছেন এ আবার কে এসছে, বিদ্যাসাগরকেও তো ইনি শিক্ষা দিচ্ছেন। আর লাস্টে যখন বলছেন ওই সকলেই হাস্য, অর্থাৎ শরণাগতির কথা বলছেন। আসলে মাস্টারমশাই সেই কথাগুলোকে রিক্যাপচুলেট করতে বলছেন। আবার কেশব সেনের সাথে যখন বিজয় কৃষ্ণ গোস্বামী যেন কেশবের সাথে গঙ্গাবক্ষে ঘুরছে, সেই দিনের কথা ভাবি। সেটা পড়তেও অন্তত 4 সপ্তাহ 2 মাস সময় লেগেছিল। কিন্তু আসল ঘটনা কি? কেন বিজয় আর কেশবের মধ্যে ঝগড়া হয়েছিল, দুজনের মুখ দেখা দেখে হতো না। আগে ছিল দুজনে হরিয়া রক্ত, ব্রাহ্ম সমাজের 2 মাথা। কিন্তু যেহেতু একটু ডেভিয়েশন হয়েছিল কেশব সেনের, দুজনের মধ্যে মুখ দেখা দেখি নেই। এবার যেই বিজয় দেখেছে নৌকাতে গিয়ে স্টিমারে উঠেছে, যেই কেশবকে দেখেছে, ঠাকুর হেসেছে, বলছে তোমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে শিব আর রামের মতো। শিব আর রামের মিল হয়ে যায়, কিন্তু শিব আর রামের যে চেলা, শিবের চেলা নন্দী ভিঙ্গি ভূতপেতগুলো, আর রামের চেলা হচ্ছে বানরগুলো, তাদের মধ্যে কিন্তু ঝগড়া মেটে না। তারপর তো অনেক কিছু আছে, সেটা এখন বলার বিষয় না। কিন্তু মূল বিষয় হচ্ছে মাস্টারমশাই জাস্ট 4টে লাইন ব্যবহার করেছেন যে 2 মাস হয়েছে আর 5 মাস হয়েছে বিদ্যাসাগর আর কেশব সেনের সাথে ঠাকুরের দেখা হয়েছিল। কারণটা হচ্ছে সেই পূর্বের ঘটনাগুলো যেন আমরা রিক্যাপচুলেট করতে পারি, সেই দিনের সেই সময়কার কথা যেন আমরা মনের গভীরে ভাবতে পারি। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড় বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দায় পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর রামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন, একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নদি করিয়া অন্নভোগ করিয়াছিলেন। ওই প্রাণকৃষ্ণ এসছেন, প্রাণকৃষ্ণকে ঠাকুর যেহেতু মোটা, তাকে মোটা বামুন বলতেন, এবং তিনি এক্সচেঞ্জ অফিসে চাকরি করতেন, এবং ঠাকুর তার বাড়িতে 9 মাস আগে গেছিলেন, সেটাই বলছেন।
ঠাকুর মেঝেতে বসিয়া আছেন, কাছে এক চাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছিলেন, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্য, দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। বলছে ঠাকুর এসেছে, বলছে আমি মায়ের নাম করি, তাই ভক্তরা স্বামীকে জিলিপি দিচ্ছে, তাই আমি জিলিপি খেতে পাচ্ছি। ঠাকুর কত সহজ সরলভাবে বলছেন। এবার ঠাকুর বলছেন কাজের কথা, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য। জাস্ট একটা লাইন। ওই জিলিপি খাচ্ছেন বলে আমি ঠাকুরের নাম করি তাই জিলিপি খাচ্ছি, বা ঠাকুর বলছেন কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান প্রেম বিবেক এবং বৈরাগ্য। অর্থাৎ মায়ের কাছে আমরা যাই, ঠাকুরের কাছে আমরা যাই, আমরা সাধারণ মানুষ, আমরা যেন তার কাছে লাউ কুমড়ো এসব চেতেই যাই। আমরা তো ঠাকুরকে পেতে চাই না, আমরা চাই ঠাকুর আমাদের এইটা দাও সেইটা দাও, আমাদের পার্থিব সব বাসনা কামনা তুমি মিটিয়ে দাও। আমরা তো বলি না কখনো ঠাকুর তোমাকেই চাই। তাই বলছে তিনি কিন্তু লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। সেটা কি? জ্ঞান প্রেম বিবেক এবং বৈরাগ্য। সেই ঠাকুরই কথামৃতেই আছে, গল্পে বলেছিলেন যে গোডাউনে চালের বস্তা আছে অনেক, আর সেখানে ইঁদুরের উপদ্রব। এবার গোডাউন মালিক ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উপরে কুলোর উপরে খই মুরগি রেখে দিয়েছে, আর ইঁদুর এসে কড়কড় করে ওই খই মুরগি খাচ্ছে। আর খই মুরগি খেতে খেতে নিচে যে চাল আছে, চালের কথা বলে গেছে। আমরাও ঠিক সেরকমই, আমরা ঠাকুরের কাছে লাউ কুমড়ো ফল এসবই চাই, আমরা কিন্তু অমৃত চাই না। আমরা কিন্তু জ্ঞান দাও প্রেম দাও বিবেক দাও বৈরাগ্য দাও, এটা কিন্তু চাই না। এটাই যেন মাস্টারমশাই এখানে বলতে চেয়েছেন, ঠাকুর এটাই যেন বলছেন। ঘরে একটি ৬-৭ বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা। তিনি জিলিপি চ্যাংড়াটি হাতে ঢাকা দেওয়া লুকাইতেছেন, ক্রমে তিনি চ্যাংড়াটি এক পাশে সরিয়া রাখিয়া দিলেন। কত সহজ সরল ঠাকুর, নিজেকে একদম শিশুর অবস্থায় নামিয়ে নিয়ে এসছে। ওই যে জিলিপির যে প্যাকেটটা ছিল, শালপাতার ঠোঙায় জিলিপি যে ছিল, একটা ছোট্ট বাচ্চা বালক ঢুকেছে, সে বাচ্চারা যাতে জিলিপিটা তার কাছে না নেয় তার জন্য ঠাকুর সে জিলিপিটা লুকিয়ে রেখেছে, পরে তো তাকে যেবে। মানে কত সহজ ঠাকুর ছিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন, বলেন ব্রহ্ম সত্য জগৎ বিদ্যা, তিনি আমি সোহম। ঠাকুর বলেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। অর্থাৎ কলিতে স্বাভাবিক দেহ সর্বস্বী সব কিছু। এবার বলছেন সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? বালকের নাই হাত থাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। অর্থাৎ ভাবনাগুলি যেন অনুভবের স্তরে আসছে না। মানে এইবার ঠাকুর সমাধিস্থ হয়েছেন, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকর না, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায় ভাবভক্তির দ্বারা, তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানা রূপে দর্শন দেন। এবার ঠাকুর ভাবাবিষ্ট হয়েছে, তিনি সমাধিস্থ হয়েছেন। যদিও ঠাকুর, যেটা মুনি ঋষিরা বছরের পর বছর জন্মের পর জন্ম তপস্যা করতেন এই সমাধি অবস্থায় চলে যাওয়ার জন্য,
সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ নিমেষের মধ্যেই সমাধি অবস্থায় চলে যেতেন। কিন্তু তিনি মাকে বলতেন, মা আমাকে বেহুশ করিস না, আমি রসে বসে থাকতে চাই, আমি ওদের সাথে ওদের মতোই ওদের সাথে থাকতে চাই, ওদের সাথে কথা বলতে চাই। তাই ঠাকুর সমাধিস্থ ছিলেন। এবং এখানে ঠাকুর বলছেন যে তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর আবার ইন্দ্রিয় রাজ্যে যখন ফিরে আসছেন, তখন ঠাকুর বলছেন প্রাণকৃষ্ণকে তিনি শুধু নিরাপদ নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায় ভাবভক্তির দ্বারা, তার সেই অতুল্য রূপ দর্শন করা যায়, মা নানা রূপে দর্শন দেন। অর্থাৎ এখানে ভগবান স্বয়ং তার অনুভবের পন্থা, চিন্তা করলে কোন স্টেজে চলে যাওয়া যায় সেটাই যেন বলতে চাচ্ছেন। তার ঠাকুর তার উপলব্ধির কথা বলছেন। এরপরে বলছেন ভাবভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়, মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা বলছেন। ঠাকুর তার বিভিন্ন সময়ে যে মায়ের দর্শন হয়েছিল সেটাই আজ বলছেন, যে বলছে কাল মাকে দেখলাম, তিনি গেরুয়া কাপড় পরেছিলেন। আবার বলছেন আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী, 6-7 বছরের মেয়ে, আমার সঙ্গে বেড়াতে লাগলো ও খোঁজখুনি করতে লাগলো। বলছে আরেকদিন মা মুসলমানের মেয়েও এসেছিলেন। আমরা তো জানি ঠাকুর সর্বধর্ম সমন্বয়ে ধারণ বাহক, তিনি সব ধর্মের পথ দিয়েই গেছিলেন। তাই তিনি বলছেন আর একদিন মুসলমানের মেয়ে রূপে মা আমার সাথে দেখা দিয়েছিলেন। মাথায় মায়ের তিলক ছিল কিন্তু দিগম্বরী ছিল বিবস্ত, অর্থাৎ দিক অম্বর, অর্থাৎ অম্বর মানে ঢাকা, তার কিছু শরীরে ঢাকা ছিল না, কোনো কাভার ছিল না। তাই বলছে মা বিবস্ত ছিলেন। একটা 6-7 বাচ্চা হয়ে 6-7 বছরের বাচ্চা মেয়ে হয়ে এসেছিল। এবং কি বলছেন, আমার সঙ্গে বেড়াতে লাগলো ও খোঁজখুনি করতে লাগলো। ঠাকুরের সাথে মা খেলছিলেন। এবার ঠাকুর আরেকটা বলছেন, হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেলে কাপড় পরা। আবার হৃদয়রামের বাড়িতে যখন গেছিলেন তখন গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালো পেলে কাপড় পরে এসেছিলেন। হলদারি বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলদারি কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে সে বলল, তুই ভাবেই থাক। আমিও হলদারিকে তাই বললাম, একবার ও কথা ভুলে যায় বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো, ভক্তি নিয়ে থাকবো, কি বলো? বলছে ঠাকুর বলছেন হলদারি বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা হলদারি কথা বলেছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বলল, তুই ভাবেই থাক। আমি হলদারিকে তাই বললাম। অর্থাৎ মা তাকে বলছেন তুই ভাব মুখে থাক, অর্থাৎ তুই রূপ অরূপের মাঝখানে থাক। বলছেন তুই ভাব মুখে থাক। তাই তো মা জগদ্দম্বা ভবতারিণী মা ঠাকুরকে একটা ম্যান্ডেট দিয়েছিলেন যে ভাবমুখে থাকা। বলছে তুই ভাবমুখে থাক, অর্থাৎ রূপ অরূপের মাঝখানে। রূপ অরূপের মাঝখানে মানে যেমন ঘরের মাঝখানে একটা চৌকাঠ থাকে, চৌকাঠের পরে আগেকার দিনে বাড়িতে চৌকাঠ থাকতো, চৌকাঠের বাইরে বারান্দা, তারপরে চৌকাঠ, তারপরে ঘর। চৌকাঠ হচ্ছে কি, ঠিক একটা মাঝখানের একটা অংশ, যে মাঝখানের যে অংশ সেখানে থাকার জন্য দুই অংশেরই যেন রস আস্বাদন করতে যাচ্ছে। তাই বলছে তুই ভাব অভাবের অতীত, অর্থাৎ ভাবাতীত। প্রাণকৃষ্ণ আজ্ঞা, শ্রীরামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি, এর ভিতর কে একটা আছে সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পূজা না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন পড়ান
তেমনি করি, যেমন বলা তেমনি করি। বলছেন, ঠাকুর বলছেন এর ভিতর কে একটা আছে, অর্থাৎ ঠাকুর নিজেকে দেখেই বলছেন এর ভিতর যেন কে একটা আছে, অর্থাৎ এর ভিতর কে যে একটা আছে তাকে খোঁজার নাম হচ্ছে সাধন ভজন, এবং তিনিই চালিত করছেন, মা জগদম্বাই চালিত করছেন। বলছে সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায় হতো, আমি পুজো না করলে শান্ত হতাম না। অর্থাৎ আজকের এই যে পরের অংশটা মূল বিষয় হচ্ছে যে ভগবান তার যে ঈশ্বর দর্শন, মানে এটা খুব আনন্দের কথা, ভগবান আজ তার নিজ মুখে তার ঈশ্বর দর্শনের কথাই যেন বারবার মানুষকে বলে যাচ্ছেন। বলছেন, আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি করি। অর্থাৎ স্বাভাবিক রামপ্রসাদের গানই আছে না, আমি যন্ত্র তিনি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন করাও তেমন করি। আমি আগের দিনও বলেছিলাম, এটা স্বাভাবিক। কয়েকদিন আগেই অর্ণব গোস্বামীকে ন্যাশনাল চ্যানেলে ওই ডক্টর শেঠি তিনি ইন্টারভিউতে বলছিলেন যে অর্ণব গোস্বামী তাকে বলছিল যে একটা 21 বছরের বাচ্চাকে আপনি ওপেন হার্ট সার্জারি করেছেন, সেটা কীভাবে করলেন? তখন ডক্টর শেঠি বলছেন যে আই অলওয়েজ কনসিডার মাইসেলফ as an instrument in the hands of God. I never consider as an individual. There is a supreme entity which controls us. নিজেদের ইনস্ট্রুমেন্ট ভাবছে, যন্ত্র ভাবছে, ভগবান সেই যন্ত্র পরিচালনা করছেন। ঠিক তাই, যারা জীবনে বড় হয়েছেন তারা সবাই এই কথাই বলছেন যে আমি যন্ত্র তিনি যন্ত্রী। ঠাকুর সে কথাই বলছেন। এবার বলছেন, প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ফেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। অর্থাৎ প্রসাদ মানে রামপ্রসাদের গান। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ফেলা, অর্থাৎ ভবসাগরে বসে আছি, অর্থাৎ এই ভবসাগরে বসে আছি, তাই মনের প্রস্তুতি খুবই দরকার। মন যদি প্রস্তুত না থাকে তাহলে ঈশ্বরের কৃপা যে কখন আসবে আর কখন যে সেই কৃপা চলে যাবে তা কিন্তু জানা যাবে না। সেই কৃপাটাকে ধরে রাখার জন্য মনের প্রস্তুতিটা তো দরকার। তাই সংসারে থাকতে থাকতেই এক হাতে কর্ম আর এক হাতে ধর্ম করতে হবে, আর পরের দুই হাতেই ধর্ম করতে হবে। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো, কখনো বা ঝড়ের নর্দমায় গিয়ে পড়লো। ঝড় যেদিকে রয়ে যায়, তাই না? ঝড় যখন হয়, এঁটো পাতা যে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই। তাই আমাদের দরকার কি? আমাদের দরকার শরণাগতি। তাই তাঁতি হনুমান বলেছিল, হে রাম শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুক্ত না হয়। তাই ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ একটাই পথ বলে দিয়েছেন যে আমাদের মন চিত্তশুদ্ধি দরকার, আমাদের মনকে প্রস্তুত রাখতে হবে তার কৃপা পাওয়ার জন্য, আর তার জন্য দরকার শরণাগতি, শরণাগতি আর শরণাগতি। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার এবং প্রণাম।